দীর্ঘ 1 বছর পর বাবুরহাট কাপড়ের পাইকারি হোলসেল মার্কেট থেকে কিছু জামা কাপড় নিয়ে আসলাম। দুর্গাপূজার আগ মুহূর্তে বাজারটাতে কতটা ভিড় সেটা একবার লক্ষ্য করো। এদিকে বাবা কিন্তু ব্লাউজ পছন্দ করছে, একবারে 1 ডজনের মতো নেওয়া হবে ব্লাউজ মায়ের জন্যে। এই বাজারে কিন্তু পকেট মারের ভয় আছে, সেটা অলরেডি মাইকে বলা হচ্ছে বারবার। আর এদিকে বাবা কিন্তু দেখো ধুতির ট্যাগে টাকা রেখে বিপদে পড়েছে। এই দোকান থেকে বাবা নিচ্ছে সুতির ছাপা কাপড়, 15-20টা নেওয়া হবে মায়ের জন্যে। আমি এই আসলেনি একটু আগে বাজারের ভিতরে যে পার্বতী মসজিদের পেছনে এই কাকুটার দোকান থেকে লুঙ্গি নিয়ে নিলাম, আর এই দোকানে আসামিজ গামছা পাওয়া যায়। আমরা এখান থেকে পাইকারি দামে জামা কাপড় নিয়ে নিলাম সারা বছরের জন্যে। এরপরে চলে আসলাম নাস্তা করতে। এই হাটের পাশেই একটা মাঠ আছে, এখানে একটা চায়ের দোকান ছিল নিরামিষ, সেখানে চা এবং রুটি নিয়ে নিলাম, রুটি খেয়ে নিলাম। এখানে কিন্তু বাইক টোটো রাখতে পারবে। আমরা বাবুরহাট থেকে এই টোটোটাতে দুজনে 40 টাকার বিনিময়ে মিনি বাস স্ট্যান্ড পর্যন্ত যাব। তাই আমরা তো বাবুরহাট পাইকারি মার্কেট থেকে জামা কাপড় কিনে নেই একসাথে। তাই তোমরা কোত্থেকে জামা কাপড় কেনো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে অবশ্যই থাকবে।
আর এই চ্যানেলে অবশ্যই আরও দুটো ভিডিও আগে তুলে ধরা হয়েছিল, সেগুলোও দেখবে। যারা বিজনেস করতে চাও তারা কিন্তু এখান থেকে পাইকারি রেটে জামা কাপড় কিনে হকারি করতে পারো, বা এখান থেকে পাইকারি কিনে আসামের সাইডে নিয়ে গিয়ে ওখানেও বেচতে পারো। এছাড়াও স্থায়ী দোকান করার জন্যও এখান থেকে পাইকারি জামা কাপড় কিনে ব্যবসা করতেই পারো। এই বাজারটাতে আগে তাঁতের শাড়ি, তাঁতের গামছা এগুলো বিক্রি হতো। এই বাজারের পাশেই একটা গ্রাম আছে যেখানে কিনা তাঁতের শাড়ি, তাঁতের গামছা বানানো হয়। তাই এখনও আছে বাড়িতে বাড়িতে তাঁতের কল। আধুনিকতার ছোঁয়ায় তাঁতের গামছা, তাঁতের শাড়ি বিলুপ্তির পথে চলে যাচ্ছে। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আসন্ন শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে।